কন্যা পছন্দ করে না, ছেলে হলে বাবা ঈদের আনন্দ করে, মেয়ে হলে দরজা লাগায় ঘুমায়, লজ্জায় বাজারে যায় না। কন্যা হইছে এই খবরটা মানুষ পাইলে লজ্জা দিবে, কেমন খারাপ। কন্যা বাবা লজ্জায় পড়ে, বহু বাবা কন্যা জিন্দা চাপা দিয়া, পাথর চাপা দিয়া মেরে ফেলেছে বাবা। এমন একটা খারাপ সমাজে আসলেন রহমতের নবী। রহমতের নবী এমন এক আদর্শ নিয়ে, রহমত নিয়ে আসলেন। ওই চরিত্রহীন মানুষগুলো নারী পছন্দ করে না, রহমতের নবীকে দিয়া আল্লাহ নারীদের মর্যাদা বাড়ায় দিলেন। আজ এই জমিনের মধ্যে যারা বলে ইসলাম নারীর অধিকার আর মর্যাদা দেয় নাই, এদের মতো লম্পট আর চরিত্রহীন এই জমিনে কুলাঙ্গার আর কেউ নাই। পৃথিবীতে ইসলাম ছাড়া নারীর সম্মান কেউ দেয়নি। হিন্দুদের ধর্মের কিতাব খুঁজো, নারীর উপরে জুলুম। ইহুদিদের ধর্মের কিতাব খুলে দেখো, নারীর উপরে জুলুম। খ্রিস্টান ধর্মের কিতাব খুলো, নারীর উপরে জুলুম। সমস্ত ধর্মের কিতাবের মধ্যে খুঁজে দেখো, নারীর উপরে জুলুম। একমাত্র নারীর উপরে ইহসান করেছে শুধু ইনসাফ না, একমাত্র ইসলাম। আমি 2 মিনিটে বলি, ভালো করে খেয়াল করেন। পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, রহমতের নবী তো কেমন নবী, অতুলনীয়, যার কোনো তুলনা নাই। তুমি যেদিকে ইশারা দিবা সেই সাইটে আমার রসুল সৃষ্টির শ্রেষ্ঠ। বলে রসুলের মেধা কেমন? গোটা দুনিয়ার মেধাবীদের থেকে শ্রেষ্ঠ। বলে রসুলের বিচক্ষণতা কেমন? সব দার্শনিকরা বলে পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক মুহাম্মদ। রহমতের নবীর জ্ঞান কেমন? বলে সব বিজ্ঞানীরা বলে শ্রেষ্ঠ বিজ্ঞানী মুহাম্মদ। সব ইতিহাসবিদরা বলে শ্রেষ্ঠ ঐতিহাসিক মুহাম্মদ। তাহলে তার শক্তি কেমন? দৈহিক গঠন সারা দুনিয়ার মানুষ থেকে আলাদা, যৌবন শক্তি সারা মানুষ দুনিয়ার মানুষ থেকে, নবীরটা স্বতন্ত্র আলাদা। বলে কেমন? কেমন নাই, কার সাথে উদাহরণ দিবা? এই দ্বিতীয় কোনো উদাহরণ দেওয়ার কোনো বস্তুই নাই, নবী একাই তো একা। সেই নবীর যৌবন কেমন, শক্তি কেমন? আর সেই যৌবনের বয়সটা যদি হয় 25 বছরের সময়, কতটা শক্তি রহমতের নবীর। এই সময় রহমতের নবীর এত শক্তি কিন্তু না, আল্লাহ দেখায় দিয়েছেন। 25 বছর বয়সের সময় রহমতের নবীর বিবাহের বন্ধনে একজন নারী দরকার, বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরী এক কুমারী নারী। কিন্তু না, রহমতের নবীর 25 বছর বয়সে ভরা যৌবনে এমন একজন নারী আসলেন 2 জন স্বামী বিদায়ের পরে, তাও আবার নিঃসন্তান।